ওয়েলকাম বন্ধুরা, এই পর্বে আমরা খুব সংক্ষেপে দেখব যে গুগলের একটা চ্যাটবট যেটা আমি তৈরি করেছি যে ফিজিক্স টিউটর নামে, সেটা কিভাবে আমাদের কোনো একটা কনসেপ্ট বুঝতে হেল্প করে। শুধুমাত্র এইটা দেখাবো। আর পরের পর্বে আমরা অবশ্যই দেখাবো যে কিভাবে গুগলের জিমিনি যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা কাজে লাগিয়ে কিভাবে আমরা নিজেরাই নিজেদের কাজ করার জন্য বিভিন্ন ধরনের চ্যাটবট তৈরি করতে পারি, অর্থাৎ নিজেদের বিভিন্ন টাইপের কাজ করার জন্য, যেটা কিন্তু খুব সহজ। আমি শুধু এই পর্বে দেখাবো যে কিভাবে কাজ করে। ওকে, চলুন তাহলে আমরা দেখি। দেখুন, এই যে এক্সট্রা আমার ইন্টারফেসটা, অর্থাৎ ফিজিক্স টিউটরের ইন্টারফেস, যেটা কিনা এটা পুরোপুরি জিমিনির এই যে ফ্ল্যাশ 2.0 মডেল এটাকে ইউজ করছে। ওকে, আমরা ফিজিক্সের যে কোনো কনসেপ্ট এটাকে আমরা দিতে পারি, সেই কনসেপ্টটা আমাদের কোনো প্রশ্ন করা লাগবে না। যা যা কিছু করতে হবে সব কিছু তার ইনস্ট্রাকশন আকারে কিন্তু ভিতরে দেওয়া আছে, সেইভাবেই এটা কাজ করবে। কিন্তু আমরা এখন দেখি যে এটা কীভাবে কাজ করবে। আমরা যে কোনো একটা কনসেপ্ট আমরা দিতে পারি। যেমন আমরা যদি দিই যে আমরা যে কোনো একটা সূত্র আমরা দেখলাম, রিফ্লেকশন অফ লাইট, রিফ্লেকশন অফ লাইট আমরা দিয়ে দিলাম, দেখি কি করে। দেখুন, আমরা যদি চ্যাট জিপিটি বা জিমিনিতে সরাসরি যদি রিফ্লেকশন অফ লাইট জিজ্ঞাসা করতাম বা লিখে দিতাম, সে কিন্তু অনেক বড় আকারে অনেক কিছু দিয়ে দিত। কি দিয়ে দিত, কোথা থেকে কি দিত আমরা জানি না, কারণ সঠিকভাবে আমরা প্রম্পট করতে পারতাম না, বা যদি সঠিকভাবে প্রম্পট না করে দিতাম। এইবার বা আমরা কি কি জানতে চাই, কিন্তু এই মডেলটাকে বা এই চ্যাটবটটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো একটা টপিক লিখে দেওয়া মানে ও বুঝতে পারবে যে এইটা সম্পর্কে স্টুডেন্টরা জানতে চাইছে, সেইভাবেই কিন্তু এ ব্যাপারটাকে এগোবে। দেখুন কি হয় এখানে। ফার্স্ট, টু really understand reflection we need to make sure we are on the same page with a few basic concepts. Do you already understand the following? মানে এইগুলো কি তুমি বুঝেছো, আগে সেটা বলো। What is light? লাইটটা কি, মানে as a wave or particle. Understanding that light can be behave as both wave and particle. The concept of ray of light. Visualizing light as a straight line traveling from the source বা from a source. Concept of an angle. অ্যাঙ্গেলের কনসেপ্টটাও আমাদেরকে বুঝতে হবে। এটা সিম্পল জিনিস, অর্থাৎ আমাদের যে রিফ্লেকশন অফ লাইট এটা বুঝতে গেলে যা যা লাগবে সেগুলো আমাদের মাথায় অলরেডি আছে কিনা বা জানি কিনা, সেই ব্যাপারটাই এখানে ইনশিওর করতে চাইছে মডেলটি। হোয়াট এ নর্মাল লাইন্স, নর্মাল এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ডু ইউ অলরেডি আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট? ইফ নট, প্লিজ টেল মি দ্য নাম্বারস অফ points you had like to explain ফার্স্ট। দেখা যাচ্ছে এই কটা বিষয় আমি দেখা যাচ্ছে অলরেডি জেনে গেছি, তাহলে আমি এখানে ইএস লিখে দেব। আর যদি কেউ এরকম কোনো একটা বিষয় না জানে, তাহলে সে কিন্তু এখানে শুধুমাত্র এই যে এখানে যে নাম্বারগুলো আছে 1 2 3 4, এই নাম্বারগুলো সে লিখে দেবে। এখানে দেখুন আমি 4 নাম্বারটা লিখে দিলাম। আমি বললাম কি হোয়াট এ নর্মাল লাইন, এটা আমি বুঝি না, এটা আমাকে একটু বুঝিয়ে দেওয়া হোক। আমি কিছুই বলবো না, আমি শুধু লিখে দিলাম 4। দেখুন এর ইনস্ট্রাকশনটাকে এমনভাবে দেওয়া, এ কিন্তু আমাকে 4 নাম্বারের যেটা আছে সেটাই কিন্তু বুঝিয়ে দেবে। দেখুন, এই দেখুন, অলরাইট, ইটস ক্লারিফাই হোয়াট এ নর্মাল লাইন ইজ। This is a fundamental concept in understanding reflection. Imagine you have a flat surface. মনে করো যে তোমার একটা ফ্ল্যাট সারফেস আছে, লাইক এ মিরর অর এ কাম ওয়াটার সারফেস, মানে একটা মিরর বা একটা একবার নীরব ওয়াটার সারফেস। ওকে, নাও পিকচার এ স্ট্রেট লাইন দ্যাট পোকেন্স আউট অফ দ্য সারফেস গোয়িং স্ট্রেট আপ, মানে এমন একটা স্ট্রেট লাইন কল্পনা করো যেটা কিনা উপরের দিকে উঠে গেছে, পারফেক্টলি পারপেন্ডিকুলার টু ইট, দ্যাটস এ নর্মাল লাইন। রাইট অ্যাঙ্গেলস হতে পারে, পারপেন্ডিকুলার হতে পারে, রেফারেন্স হতে পারে। হ্যাঁ, দেখুন, ইমাজিন এ বুক লুকিং ফ্ল্যাট অন এ টেবিল, এটা বুঝতে পারছো। দ্য নর্মাল লাইন উড বি এ লাইন স্টিকিং straight up
ফ্রম দ্য বুক কভার। যদি আমি বুক কভারটাকে একেবারে সোজাসুজি তুলে ধরি, দ্যাটস নর্মাল লাইন। অর্থাৎ তোমাকে কিছু এক্সাম্পল দিয়ে নর্মাল লাইনের কনসেপ্টটা বোঝালো, মানে পারপেন্ডিকুলার। তার মানে বুঝতে পারলে যে এটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট আপনার। এবার আমি বলে দিলাম ইয়েস। যদি আমি ইয়েস বলে দিই তাহলে ও কিন্তু আমার যে মূল যে কোশ্চেনটা আছে সেটা বোঝানো শুরু করবে। দেখুন দেখুন এই যে আমার মূল কোশ্চেনটা কি ছিল, আমার ছিল যে রিফ্লেকশন অফ লাইট। এই দেখুন যে রিফ্লেকশন অফ লাইট, এটা আমাকে বোঝানো শুরু করলো। এবার ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, নর্মাল লাইন, তারপরে অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, ল অফ রিফ্লেকশন, তারপরে বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে আমাকে বুঝিয়ে দিল। এইবার এটা আমি একদিনে তৈরি করেছি, ব্যাপারটা বুঝতে হবে। এখানে আরও অনেক এর মানে ব্যাকওয়ার্ড অনেক মানে দিক আছে যেগুলোকে নিয়ে এখনও কাজ করতে হবে, যে কি বিষয়ের উপর অ্যান্সার দিবে, কি বিষয়ের উপর অ্যান্সার দিবে না, কতটুকু অ্যান্সার দেবে বা কিভাবে অ্যান্সার দেবে। আমি কিছুটা তৈরি করে দিয়েছি, এটা এইভাবে অ্যান্সার দিচ্ছে। অর্থাৎ আমাদের প্রয়োজন মতো আমরা বিভিন্ন চ্যাটবট কিন্তু একেবারে ফ্রিতেই আমরা কিন্তু এই গুগল জেমিনির সাহায্যে তৈরি করতে পারবো। আপনাদের যদি এখন থেকে শুরু করে দিতে পারেন এটা তৈরি করা, আর না হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে এই যে চ্যাটবটগুলো তৈরি করতে হয়, এতদিন চ্যাট জিপিটিতে সেটা সম্ভব ছিল না, সেটা ছিল প্লাস ভার্সন, অর্থাৎ সাবস্ক্রিপশন নিয়ে তবে সেটা তৈরি করতে হতো। অন্যান্য কিছুতেও সম্ভব, অন্যান্য অনেক কিছুতে সম্ভব, কিন্তু এই জিমিনির মতো এত বেশি ফিচার্স দিয়ে আর কোনো কিন্তু এই চ্যাট জিপিটি বলি কিংবা অন্যান্য যা কিছু বলি ফ্রিতে কিন্তু দেয়নি। সুতরাং এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং কিভাবে কাজে লাগাবো সেটা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ।